নমস্কার বন্ধুরা। এই শীতের সকালে কিংবা রাতের বেলা হাতের সময় কম থাকলে কিংবা একদম কোনো কিছু রান্না করতে ইচ্ছা না করলে তখন তোমরা এই খাবারটা কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এই খাবারটা দেখতে সাধারণ হলেও খাবারটা খেতে কিন্তু অসাধারণ। গরম গরম রুটি, পরোটা, লুচি, গরম ভাত যেটা দিয়ে খাবে সেটা দিয়েই তোমরা জমিয়ে খেতে পারবে। তো এটা তৈরি করতে দেখো আমি কি নিয়েছি, এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি, এক মুঠো মুসুর ডাল ধুয়ে রেডি করে একবারে নিয়েছি, একটা বড় সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটাও ধুয়ে রেডি করে নিয়েছি, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর হচ্ছে বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা একটু বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তোমরা যেমন ঝাল খাবে সেরকমই কাঁচা লঙ্কা এখানে চিড়ে দেবে। এইবার সমস্ত উপকরণ তো আমার রেডি করাই ছিল, একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এখানে কালারের জন্য একটু হলুদ আর স্বাদ মতন লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য 2 দানা চিনি দিয়েছি। 2 চামচ মতন সর্ষের তেল এখানে দিলাম। সর্ষের তেলটা দিয়ে এবার জমিয়ে এটাকে সুন্দর করে কিন্তু মাখাতে হবে। এই মাখানোর উপর নির্ভর করবে খাবারটা কতটা সুস্বাদু হবে। মাখাতে মাখাতে পেঁয়াজটা কিন্তু হাফ সেদ্ধ মতন হয়ে যাবে, সেটা অবশ্যই খেয়াল করবে। তো আমি কোনো রকম কিন্তু মশলার ব্যবহার করিনি। তোমরা চাইলে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো স্বাদ মতন তোমরা তোমাদের স্বাদে মশলা ব্যবহার করতে পারো। আমার মশলা ছাড়া এই খাবারটা কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে বলে আমি মশলা ছাড়াই এটা তৈরি করি। যখন একদম হাতের সময় থাকে না কিংবা কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করে না, তখন আলাদা করে ডাল আর আলু না রান্না করে তোমরা এইভাবে ডাল আলু চচ্চড়িটা এইভাবে তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। খুব সহজ সাধারণ একটা রেসিপি, খেতে অসাধারণ লাগে। তো দেখো ভালো করে মেখে নিয়েছি, হাতটাকে তুলে হাতটাকে ধুয়ে একটু জল দিয়েছি। জলটা এমনভাবে দেবে যেন ডালটা সেদ্ধ হয় সেই পর্যন্ত আন্দাজ মতন তোমরা জলটা দেবে। তো জলটাকে দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি এটাকে বসিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, সমস্ত আলু টালু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এরকম হালকা ঝোল ঝোল থাকবে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। এখানে তোমরা শেষে চাইলে একটু কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারো, আবার একটু ঘিও দিতে পারো, যেটা তোমাদের পছন্দের। আমি কিচ্ছু ব্যবহার করব না, শুধু এক মুঠো ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তাহলে কি হবে, ধনেপাতা ফ্লেভারটাও এই খাবারটার মধ্যে খুব সুন্দরভাবে মিশবে, খাবারটা খেতে বেশি ভালো লাগবে। আমি খুব সাধারণভাবে খাবারটা তৈরি করি, যখন হাতে একদম সময় থাকে না কিংবা কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন আমি এইভাবে খাবারটা তৈরি করে আমার কাছে ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগলো এই সহজ লোভনীয় রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেও, তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে আছে তাদেরকে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। বিশেষ করে যারা বাইরে থেকে পড়াশোনা করো, তোমাদের হাতে কিন্তু একদমই সময় থাকে না। তো তোমরা আলাদা করে ডাল আলু না রান্না করে একবার এইভাবে ডাল আলু চচ্চড়ি তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো সকলে ভালো থেকো।